কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ, সোনার দেশ বাংলাদেশ, শেখ মুজিবুর রহমান বলছেন যে রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব। মানে এই দেশের জন্য অনেক নিরীহ বাঙালি রক্ত দিছে, রক্ত দিয়ে আজকে আমাদের এই দেশটাকে স্বাধীন করছে। তো এ দেশে এমন এমন লোক আছে, যেমন ধরেন এখন আপনার 5 বছর কিংবা 7 বছর কিংবা 8 বছর এই বয়সের বাচ্চাদের হাতে এখন মোবাইল, স্মার্টফোন এই বয়সের বাচ্চাদের। আর আপনি দেখতে পারবেন যে বাইরের দেশের বাচ্চাদের হাতে কিন্তু মোবাইল দেওয়া হয় না। কি দেওয়া হয়? তাদের হাতে বোর্ড দেওয়া হয় লেখার জন্য, যেন হাতটা দিয়ে সে লিখতে পারে, লেখা সুন্দর হয়, সব কিছু শিখতে পারে। তো আমাদের বাংলাদেশের বাচ্চাদের হাতে দেওয়া হয় ফোন, ফোন দেওয়া হয়। তো এখন দেখেন 2 নম্বর কথা হচ্ছে যে এই যে সব জায়গা থেকে, সব জেলা থেকে কিছু কিছু লোক ভাইরাল হয়, মূর্খ লোক ভাইরাল হয়। তো হাদিসে বলা আছে যে মূর্খ লোক দেশ শাসন করবে, বলা আছে যে মূর্খ লোক দেশ স্বাধীন করবে। তো এখন দেখেন কি কথা বলে, তাকে কন্টেন্ট ক্রিয়েটররা তার সামনে যে তাকে সেই কথাটাকে নিয়ে তার পেজে ছেড়ে সে কথাটাকে ভাইরাল করে। তো ভাইরাল করার পরে আমরাই ওই ভিডিওটাকে কি বলছে না বলছে ওই ভিডিওটাকে আমরা নিজের পেজে ছাড়ি, আপলোড করি কিছু ভিউর জন্য, কিছু লাইকের জন্য। হ্যাঁ, তো তাকে ভাইরাল করার পিছনে কিন্তু আমরাই আছি। তাকে ভাইরাল করার পিছনে কিন্তু আমরাই আছি। হ্যাঁ, অন্য কেউ বাইরের দেশের লোক কিন্তু ভাইরাল করতেছে না। আর বাইরের দেশে দেখেন 10-12 বছরের ছেলের বাচ্চারা, তারা তাদের ব্রেন দিয়ে পড়ালেখা করে তারা আজকে উপরে ধাপে উঠতেছে, কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। মানে আমরা উপরে উঠতে পারতেছি না। কেন? কারণ মোবাইলের জন্য। এই মোবাইল আমাদেরকে নিচে নামাচ্ছে, টেনে নিচে নামাচ্ছে, আমাদেরকে উপরে উঠতে দিচ্ছে না। হ্যাঁ, কেউ যদি গান বলে একটা, ওই গানটাকে কন্টেন্ট ক্রিয়েটর করে ওটাকে ভাইরাল করে দেওয়া হয়। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর ওরা সামনে যাবে, ভিডিওটা করবে, ভিডিও করে ভাইরাল করে। ভাইরালটা কেন করে? আবার ওকে নিয়ে মজা করে, ওকে নিয়ে ফান করে। হ্যাঁ, ফান করে সময় লস করে। হ্যাঁ, সময় লস করে দেওয়া হয়। তা মনে করেন একটা লোককে ভাইরাল করার পিছনে আমরাই আছি, তাকে ভাইরাল করে তার সাথে মজা করি। দেখেন একটা চোর, যেমন আমাদের এই যে কয়েকদিন আগে ভাইরাল হলো না, কিছুদিন আগে, তো যেটা বলতেছিলাম যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে ভিডিওটা হচ্ছে সিদ্দিক, তাই না? সিদ্দিক চুরি করছিল। তো চুরি করার পরে আপনার সৌদির মধ্যে যে শাস্তিটা হচ্ছে, যে চুরি করবে তার একটা হাত কেটে দেওয়া, কিংবা একটা নগুল কেটে দেওয়া, তাহলে সে নেক্সট টাইম চুরি করতে পারবে না। তো আমরা সেটাকে কি করলাম, এই আমাদের বাংলাদেশে চোরটা চুরি করলো, আমরা তাকে কী করলাম, ভাইরাল করে দিলাম। এটা ঠিক না। চুরি করলো, সবাই মিলে ফান করলাম, মজা করলাম, তাকে ভাইরাল করে দিলাম। এখন সে কী করতেছে? গান করতেছে, মেয়ে মানুষদেরকে নিয়ে নাচতেছে, মজা করতেছে, গান করতেছে। হ্যাঁ, সে ভিউ পাচ্ছে। এটা ঠিক না। একটা চোরকে আমরা সম্মান করলাম। হ্যাঁ, তারপরে দেখলাম আমি যে একটা ফুটবল খেলার মাঠের মধ্যে তাকে ইনভাইট করা হলো। ইনভাইট করার কারণ কি? সে ভাইরাল, চুরি করে সে ভাইরাল হয়েছে। আচ্ছা, এই ভাইরালটা করার পিছনে কার হাত? ও কি নিজেই ভাইরাল হয়েছে? তাকে ভাইরাল করছে আমরা ফোনে ঢুকছি, ফেসবুকে ঢুকছি, দেখছি এই কাহিনী। হ্যাঁ, তাকে ভাইরাল করছি, আমরা দেখছি একটা ভিউ, আরেকজন দেখবে আরেকটা ভিউ। হ্যাঁ, এইভাবে 10জন দেখবে 10টা ভিউ। কিন্তু যে ভিডিওটা করলো, সে কন্টেন্ট ক্রিয়েটরকে বলতে চায় যে ভিডিওটা করলো, হ্যাঁ, সে যদি ভিডিওটা না করতো, তাকে যদি শাস্তি দিত, সে কিন্তু ভাইরাল হতে পারতো না। হ্যাঁ, তাকে ভাইরাল করার পিছনে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের, সাধারণ জনগণের না। কথা বুঝতে পারছেন আমার? এটা ভাইরাল করার পিছনে হচ্ছে তার হাত। আবার এই যে একটা টোকাই সোমাইয়া,
ও গান গেয়ে ভাইরাল হয়েছে। তো তাকে আমরা এখন সম্মান করি, তাকে সম্মান করার কোনো কোনো কারণ নাই, কোনো কারণ আছে সম্মান করার? গান গাইছে, টোকাই থেকে ভাইরাল হয়ে গেছে, সে টোকাই ছিল, তাকে একটা পথ দেখায় দেওয়া উচিত ছিল যে এই পথে চলো, ঠিক আছে? এখন সে ব্যানাংলা, যেটাকে বলে ব্যানাংলা ভাষা, হ্যাঁ, মেয়েদেরকে ব্যানাংলা ভাষায় বলা হয়, মানে খারাপভাবে চলাফেরা করতেছে এখন। ওটুক মেয়ে কী ড্রেস পরে, ওই ড্রেসটা পরা কোনো যুক্তি সম্পন্ন না, হ্যাঁ। তারপরে আরও দেখলাম যে অনেকেই ভাইরাল হচ্ছে, হ্যাঁ, অনেকে কচু খাচ্ছে, অনেকে কচু খায় আবার ভাইরাল হয়ে যাচ্ছে, কচু খাচ্ছে, এত স্বাদ কেন, হ্যাঁ, এত স্বাদ কেন, এটা আরে বাবা খাচ্ছিস খা, এত স্বাদ কেন, এইটাকে ফির আবার অনেক টিকটকাররা ওর সাথে ফির মুখ মিলায়, ওর সাথে ফির মুখ মিলায় কী করে, ওই ভিডিওটাকে আরও ভিউ বাড়াচ্ছে, হ্যাঁ, ওটা ভিউ বাড়াচ্ছে, মানে তাহলে কার হাতের পেছনে? যে ভিডিওটা করলো তার হাত, কথা বুঝতে পারছেন? এখন যেমন এসএসসি পাস, ইন্টার পাস, আপনার অনার্স পাস, হ্যাঁ, এগুলো সরেয়া এটা গোটালটা কইতে দিলে পারবে না। ABCD এটা যদি গোটালটা আপনি বলতে পারেন, একটা অনার্সের ছাত্র, একটা ইন্টারের ছাত্র, এসএসসি পাস, ওকে যদি বলতে বলেন, হ্যাঁ, ABCD গোটাল বল, সেটাও পারবে না। আপনার একের ঘরে নামতা বলো, দুইয়ের ঘরে নামতা বলো, এটা পারবে না কিন্তু সে, হ্যাঁ। কী পারবে? ওই যে ভাইরাল কে হয়েছে না হয়েছে, হ্যাঁ, মোবাইল, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সব কিছু শুধু কী করলো? পড়ালেখাকে নষ্ট করলো, দেশটাকে নষ্ট করলো, নিজের যোগ্যতাটাকে নষ্ট করলো। তো আমরা বাইরের দেশে দেখবেন যে এগুলোর পিছনে না ছুটে বাইরের দেশের বাচ্চা কাচ্চারা পড়াশোনার দিকে আগ্রহ, কি করলে আমি আমার লাইফটা সেটেল হবে, কি করলে আমি উপরে উঠতে পারবো, হ্যাঁ, সেই বিষয় নিয়ে ওরা মানে পড়াশোনা করে, হ্যাঁ, নিজের সময়টাকে লস করে না। আর আমাদের বাংলাদেশের সময় লস করে কীভাবে? মোবাইল দিয়ে, হ্যাঁ। মানে কি বলবো আর, যে ধরেন আমি কি করলে ভাইরাল হব, হ্যাঁ, যেমন মেয়েদেরকে বলি, হ্যাঁ, এই যে জাহান্নামে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছে, তখন দেখেন যে জাহান্নামের মধ্যে শুধু নারীগণরা কেন জাহান্নামে? তো বলা হয়েছে যে তারা জাহান্নামের কারণ যাওয়ার কারণ হচ্ছে যে তারা স্বামীর অবাধ্য হতো, তারা স্বামীর অবাধ্য হওয়ার কারণে তারা জাহান্নামে গেছে, হ্যাঁ। দান সদকা এগুলো করে নাই, হ্যাঁ। তো মেয়েদেরকে বলি যে এরকম বেনাংলা পোশাক না পরে পর্দা করার চেষ্টা করুন, যে যেন এই ইহকালের জিন্দিগি, এটা আমরা যে জিন্দিগিতে আসি 2024 সাল, হ্যাঁ, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। এটা আমি কয় বছর বাঁচবো দুনিয়াতে? 20 বছর, 30 বছর, না হইলেও 100 বছর ধরলাম, 200 বছরে ধরলাম, কেন 210 বছরে? যখন 210 বছর হবে তখন তো আপনি আর বাঁচবেন না, তখন আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। তখন কি করবেন? জাহান্নামের আগুনে জ্বলতে হবে আপনাদেরকে। তখন কি করবেন? শুধু বলবেন যে আমাকে আবার পৃথিবীতে পাঠাও, আমি কেন দুনিয়ার মধ্যে এইসব কাজ করছি। তো বলি, সেজন্য বলি, বেনাংলাভাবে না ঘুরে, হ্যাঁ, ভালো পোশাক পরুন, ভালো পোশাক পরলে মানুষও ভালো বলবে, হ্যাঁ। আবার অনেকে কি করে, যেমন চুলের কাটিং করে, আমার চুল কাটার নিয়ম হচ্ছে বাবরি রাখা, কিংবা নাড়িয়া করা, কিংবা চুল ছোট করা, এটা হচ্ছে নিয়ম, হ্যাঁ। আমরা ওটা করি না, আমরা করি স্টাইল। কেমন স্টাইল করি? যে বাইরের দেশের ছেলেপিলেরা স্টাইল করে, কত সুন্দর দেখা যায়। আসলে সুন্দর দেখা যায় না। আপনি ভালোভাবে নিজেকে জিজ্ঞেস করুন তো, যে আমাকে কি সুন্দর লাগতেছে? আমি কি সুন্দর? আমি আজও সুন্দর? ভাই, মারা গেলে কবরের মধ্যে আপনার লাশটা যখন পচে যাবে, আপনার হাড্ডি সহ পচে যাবে, গোস্ত, চামড়া এগুলো তো থাকবে না, হাড্ডি সহ পচে যাবে, এই সুন্দর দেহ থাকবে না। সেই জন্য এই দুনিয়ার পিছনে না ছুটে সেই পরকালের জিন্দিগির পিছনে ছুটুন। ছোট্ট একটা গল্প বলি, যে বলা হয়েছে যে যদি আল্লাহর কাছে এমনও পাখি আছে, এত বিশাল পাখিতে পৃথিবী থেকে কয়েক গুণ বড়, এত বড় পাখি আছে, হ্যাঁ। তো সেই পাখিগুলোকে যদি আমাদের এই পুরো বিশ্বকে, মহাবিশ্বকে যদি সরিষার দানা দিয়ে ভরাই দেওয়া হয়, ছোট সরিষার দানা, সরিষার দানা তো একটু, তাই না? ছোট সরিষার দানা দিয়ে যদি ভরাই দেওয়া হয়, হ্যাঁ, তো প্রতি 1 বছর পর একটা করে সরিষার দানা, একটা করে পাখি নিয়ে যাবে। তো সরিষার দানা শেষ হয়ে যাবে, কিন্তু
পরকালের জিন্দিগির সময় শেষ হবে না। হ্যাঁ, এই দুনিয়ার জিন্দিগি তো শেষ হয়ে যাবে, হ্যাঁ, কিয়ামত হলেই দুনিয়া শেষ। হিসাব নিকাশ, হাসরের ময়দান, ফুলসিরাতের ময়দান, এলে হিসাব দিতেই সময় শেষ। তো সেই জন্যই বলবো একটা কথায় যে বেনাংলাভাবে না ঘুরে, হ্যাঁ, ওই পরকালের জন্য ছুটুন, পর্দা করুন। হ্যাঁ, তো মূলত এটাই কাজ, আর কিছু না। জান্নাতে যাওয়ার জন্য কষ্ট করতে হয় না। কিছু কিছু কাজ করলেই হয়ে যাবে। স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, এটাই, আর কিচ্ছু না। আর দ্বিতীয় দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে আমরা মানুষকে ভাইরাল করব না। হ্যাঁ, ভাইরাল করার পিছনে কিন্তু আমাদেরই হাত। ভাইরাল করে কোনো লাভ নাই। হ্যাঁ, যে এটারও হিসাব দিতে হবে। আমার আমার গায়ে কয়টা জামা পরতেছি আমি, বাসা কয়টা জামা আছে, এটারও হিসাব দিতে হবে। কত টাকা খরচ করতেছি আমি, এটারও হিসাব দিতে হবে। পানি কতটুকু খরচ করতেছি, এটারও হিসাব দিতে হবে। আমি কতটুকু কথা বলতেছি, আমাকে এটারও হিসাব দিতে হবে। আর আমি ফেসবুক থেকে ইনকাম করতেছি, হ্যাঁ, মানুষকে ভিউ ভিউ বাড়ায়, মানুষকে ভাইরাল করে আমি ফেসবুকে টাকা ইনকাম করতেছি, আমাকে এটারও হিসাব দিতে হবে। আপনি ভাবিয়েন না হিসাব দিতে হবে, দিতে হবে, আমাকে হিসাব দিতে হবে না, এটা ভাবিয়েন না। হ্যাঁ, হিসাব দিতে হবে আপনাকে। তো মানুষকে আমরা ভাইরাল করব না, ভাইরাল করার পিছনে আমাদেরই হাত। আমরাই ভাইরাল করি, কোনো দরকার হয় না তাকে ভাইরাল করার, ভাই। হ্যাঁ, ফেসবুকটা এখন, ফেসবুকের মধ্যে ঢুকলেই শুধু দেখি এর ভিডিও, ওর ভিডিও। হ্যাঁ, এ এ বেনাংলাভাবে ঘুরতেছে, ও বেনাংলাভাবে ঘুরতেছে, কাপড় নাই গায়ে, কাপড় থাকলেও শর্ট কাপড়, হ্যাঁ, জিন্স। এগুলা কি? এগুলা এগুলো হচ্ছে সব সব হচ্ছে আবেগ। সব হচ্ছে আবেগ। এগুলো হচ্ছে মাথার মস্তিষ্কর সমস্যা। কেমন মস্তিষ্কর সমস্যা আমি বলি। সমস্যা হচ্ছে যে যে আমি ভাবতেছি যে আমাকে সবাই ভালো বলতেছে, হ্যাঁ, আমার ভিউ হচ্ছে, আমার লাইক হচ্ছে, হ্যাঁ, আমি টাকা পাবো, এটাই। লাভ নাই, কোনো লাভই নাই। তো কথাগুলো যদি আমার খারাপ লাগে কারো, তো আমাকে সবাই মাফ করবেন। হ্যাঁ, আমি যদি কাউকে কোনো খারাপভাবে দেখি তো আমাকে মাফ করবেন সবাই। হ্যাঁ, কথাগুলো বলার এটাই হচ্ছে কারণ, আর কোনো কারণ নাই। তো আমি ফেসবুকের মধ্যে ঢুকি, ঢোকা মাত্রই দেখি এইসব জিনিস, এই ভাইরাল হচ্ছে, ওই ভাইরাল হচ্ছে। হ্যাঁ, মানে এটা কইছে, এটা চোর চুরি করেই ভাইরাল হয়ে গেলো, কোনো কথা হইলো। তাকে ফিরে আবার ফুটবলের মধ্যে দাওয়াত দেয়, কোনো কথা হইলো। এটা 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 মূর্খতামি, এটা আর কিচ্ছু না। এটা হচ্ছে মূর্খ ছাড়া আর কিচ্ছু না। আমরা হচ্ছে মূর্খ। বাইরের দেশে দেখেন, সবাই সবাই হচ্ছে নিজের যোগ্যতাটাকে নিয়ে ব্যস্ত আছে। কি করলে কি হবে, কি করলে না কি হবে, কিন্তু তারা এইসব কাজে নাই। মোবাইল তারা কমই ইউজ করে। হ্যাঁ, আমাদের থেকে কমই ইউজ করে মোবাইল তারা। তো সবাই আমার কথাগুলো যদি দুঃখ পান আমার কথা শুনে কেউ, তো আমাকে সবাই মাফ করবেন। হ্যাঁ, আমার ভাইরাল হওয়ার দরকার নাই, কথাগুলো একটু শুনবেন, এইটাই। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলার কাছে এই কামনা করি। আসসালামু আলাইকুম।